পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাই ফানুন, পর্ব সংখ্যা 14। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার সিমির দাভাই। এই সত্যটা জানার পর সুপ্রভার বুকের ভেতরটা হঠাৎ করেই শূন্য মরুভূমি হয়ে যায়। মনে হয় যেন কেউ তার শ্বাসটুকু চুরি করে নিয়েছে। সিমি চিৎকার করে কিছু বলছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। এমনকি দেয়ালের ঘড়ির টিকটক শব্দটাও তার কানে ঢোকে না। তার হৃৎপিণ্ডটা দামামার মতো বাজছে। মুহূর্তের মধ্যে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। যে ভণ্ড প্রফেসরের থেকে সে পালাতে চেয়েছে, সেই ভণ্ড প্রফেসরই সেই রাতে তাকে নরপশুদের মুখ থেকে ছিনিয়ে এনেছে, ফিরিয়ে দিয়েছে তার সম্মান, তার সতীত্ব। যেই ভণ্ড প্রফেসরের ছায়াও মারাতে চায়নি সে, সেই ভণ্ড প্রফেসরের পাশেই রাতভর থেকেছে সে। তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমিয়েছে। সেই ভণ্ড প্রফেসরই তাকে তার বাবার শেষ স্মৃতিটুকু ফিরিয়ে দিয়েছে। এসএসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো এত বড় একটা কোম্পানিতে তাকে চাকরি দিয়েছে। এত বড় ঋণের বোঝা ভেতরে ঢুকতে দেবে না, নাকি এখন আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবে? সিয়াদাতের ধীর স্থির কণ্ঠে সুপ্রভার ভাবনার নদীতে ছেদ টানে। সিয়াদাত পুনরায় শোধায়, ভেতরে প্রবেশের অনুমতি দিবে না? সুপ্রভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সিয়াদাতকে বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না ঠোঁটের কোণে। সে জানে সিয়াদাত শাহরিয়ার সিমির দাভাই, তবুও তার ঠোঁট ফুঁড়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, আপনি আপনি সিমির দাভাই। পেছন থেকে সিমির উচ্ছ্বাসিত গলা ভেসে আসে, হ্যাঁ রে, এটাই আমার দাভাই, প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। তুই চিনিস নাকি? সুপ্রভা সিমির দিকে রোষ দৃষ্টিতে তাকায়, ইচ্ছে করে সিমিকে কাঁচা চিবিয়ে খেতে। এই মেয়েটাই যত নষ্টর গোড়া। সে সব কিছু জানার পরও তার থেকে সবটা লুকিয়ে গিয়েছে, তাকে ধোঁয়াশায় রেখেছে। সুপ্রভা সিমির দয়া চেয়েছে, কিন্তু সিয়াদাত শাহরিয়ার দয়া বা কোনো করুণা কোনোটাই চায়নি। সুপ্রভা সিয়াদাতের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এই মুহূর্তে চুপ থাকাকেই শ্রেয় মনে করে সে। তবে চোখের ইশারায় সিমিকে বুঝিয়ে দেয় আজ তার কপালে শনি আছে। সিয়াদাত ঘরে প্রবেশ করে, জুতা খুলে সোজা ড্রয়িং রুমে আসে। তার দৃষ্টি একবারও সুপ্রভার মায়াবী মুখ থেকে সরে না। সেই দৃষ্টিতে নেই কোনো বিদ্রুপ, কোনো রাগ, কোনো ক্ষোভ। রয়েছে এক অদ্ভুত শান্তি, অদ্ভুত মাদকতা। সিয়াদাত ফ্রেশ হয়ে সোজা ডাইনিং টেবিলে চলে আসে। সিমি আগে থেকেই সিয়াদাতের জন্য খাবার বেড়ে রেখেছিল। তাকে দেখে সিমি মিষ্টি হেসে বলে, দা ভাই, আজকের কিন্তু জেসে বিরিয়ানি নয়, স্পেশাল বিরিয়ানি, সুপ্রভার হাতের রান্না। তুমি খেয়ে দেখো, একদম 5 স্টার। সুপ্রভার গাল হালকা লাল হয়ে ওঠে। লজ্জায়, অস্বস্তিতে, নাকি অন্য কোনো অজানা অনুভূতিতে সে নিজেই বুঝতে পারে না। সিমি সুপ্রভার দিকে এক পলক তাকিয়ে কিচেনে চলে যায়। সুপ্রভা সিয়াদাতের দিকে এগিয়ে আসে, তেজি গলায় বলে, এসব করে কি প্রমাণ করতে চাইছেন? সিয়াদাত এক লোকমা খাবার মুখে পুড়ে নেয়। খাবারটা চিবোতে চিবোতে বলে, বিরিয়ানিটাও তোমার মতোই, ফার্স্ট ক্লাস। সুপ্রভা মনে মনে খুশি হয় বই কি, কিন্তু সিয়াদাতের সামনে সেটা প্রকাশ করে না। বরং ক্রুদ্ধ গলায় বলে, আপনি সবটা জানার পরেও কেন এত বড় একটা নাটক করলেন? কেন আমাকে সবটা বলেননি? সিয়াদাত কপট হেসে বলে, আগে থেকেই সবটা বলে দিলে তোমার চমকে ওঠা মুখটা দেখতে পেতাম বলো। তাছাড়া তুমি তো আমাকে মুখোশধারী শয়তান ভেবে নিয়েছিলে। ভাবলাম মুখোশটা আরেকটু পরে খুলি। অফিসের কথা মনে পড়তেই সুপ্রভার মধ্যে থেকে তেজি ভাব বিলীন হয়ে যায়। সে নিচু গলায় বলে, কেন দয়া দেখাচ্ছেন? আমি তো আপনার দয়া চাইনি। সিয়াদাত মেয়েকে রোষ দেখিয়ে বলে, খাওয়ার সময় কোনো কথা বলতে হয় না, এটা জানো না তুমি? সুপ্রভা লজ্জায় পড়ে যায়। সে কোনো কথা না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কসলাতে থাকে। সিয়াদাত তৃপ্তি সহকারে বিরিয়ানি খাচ্ছে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। খাওয়া শেষ হতেই সিয়াদাত তৃপ্তির ঢেকুর তোলে, ছোটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, বিরিয়ানির সাথে তুমি পানি পড়া চিনি পড়া মিশিয়ে দিয়েছো নাকি? বিরিয়ানি পেটে পড়তে না পড়তেই সারা শরীর জুড়ে সুপ্রভা সুপ্রভা বলে কারা জানি চেঁচিয়ে মরছে। তুমি প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ারকে বশ করে ফেললে।